মার্চে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিয়েছে। গত কয়েক সপ্তাহে পুরো শহর ও আশপাশের এলাকা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত। স্যাটেলাইট ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে, যেসব এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে। এই ধ্বংসযজ্ঞের বড় একটি অংশ পরিকল্পিতভাবে পরিচালিত করা হয়েছে। সেসব জায়গায় ক্ষতিগ্রস্ত ভবন এবং অনেক ক্ষেত্রেই অক্ষত ভবন পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ভেরিফাই তাদের এক প্রতিবেদনে এসব বিষয় নিশ্চিত করেছে। বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে টাওয়ার ব্লক, স্কুল ও অন্যান্য স্থাপনার ওপর ইসরায়েলি বাহিনীর চালানো নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধুলো ও ধ্বংসাবশেষের বিশাল মেঘ ছড়িয়ে পড়ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করছে। তিনি বলছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন বেসামরিক এলাকায় সামরিক সরঞ্জাম লুকিয়ে রেখেছে এবং শুধুমাত্র সামরিক প্রয়োজনেই সম্পদ ধ্বংস করা হয়। বিবিসি ভেরিফাই মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে 40টি স্থানে অবকাঠামো ধ্বংসের ভিডিও ফুটেজ শনাক্ত করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আবাসিক ও অন্যান্য ভবনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই এলাকাটি আগেই ইসরায়েলি বোমা ও গোলাবর্ষণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে তখনও ডজনখানেক ভবন ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু 13 জুলাইয়ের মধ্যে ধ্বংসযজ্ঞ আরও বেড়ে যায়, যেখানে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষ সরিয়ে গোটা ব্লক মাটির সাথে মিশিয়ে ফেলা হয়। এছাড়া পাশের সৌদি পাড়ায়ও এখন ধ্বংসের কাজ চলছে, যেখানে একসময় শহরের সবচেয়ে বড় মসজিদ ও বেশ কয়েকটি স্কুল ছিল। বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে রাফা শহরের এক রাস্তায় একটি ট্যাঙ্ক চলছে এবং পাশেই একটি ভেকু কাজ করছে। ইসরায়েল গাজায় বড় ধরনের নিরাপত্তা অঞ্চল ও করিডর তৈরি করেছে, যেগুলো গাজার বিভিন্ন অংশকে আলাদা করেছে, আর এসব রুটের আশপাশের বিপুল সংখ্যক ভবন ধ্বংস করেছে। এর সর্বশেষ করিডোরটি খান ইউনুসের পশ্চিম অংশকে পূর্ব অংশ থেকে আলাদা করেছে, যার মধ্যে রয়েছে খুজা ও আবাসান আল কাবিরা। বিবিসি ভেরিফাই আইডিএফ এর কাছে যেসব জায়গায় ধ্বংসের প্রমাণ পাওয়া গেছে সেসবের তালিকা দিয়ে সুনির্দিষ্ট সামরিক ব্যাখ্যা চেয়েছিল, তারা কোনো ব্যাখ্যা দেয়নি। সুরজ আহমেদ, কালবেলা।